আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে রয়েছে আমি সেলিনা আখতার। মূল সংবাদে যাবার আগেই শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান প্রধান শিরোনাম। আজ মহান বিজয় দিবস, বাঙালি মুক্তির দিনটি পালিত হয়েছে ব্রিটেনে। গ্রেটার লন্ডনে আজ থেকে আবার শুরু হয়েছে লেভেল 3 এর কঠোর লকডাউন। এবং স্বল্পমেয়াদী ক্রিসমাস পালনের কথা বললেন প্রধানমন্ত্রী বরিস জনসন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আজ মহান বিজয় দিবস, বাঙালি জাতির মুক্তির দিন। 1971 সালের এদিন বাঙালিরা বর্বর পাকিস্তানিদের পরাজিত করে দেশকে স্বাধীন করেন। দেশের মতো যুক্তরাজ্যেও পালিত হয়েছে মহান বিজয় দিবস। লন্ডনের বিখ্যাত আলতাবালি পার্কে অবস্থিত শহীদ মিনারে বিজয় দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় বিজয় দিবস পালনের কর্মসূচি। এ সময় শহীদ মিনারে আগতরা বলেন, আমরা প্রবাসে বসবাস করলেও আমাদের অহংকার এবং গর্ব আমরা আমাদের পরবর্তী প্রজন্ম তথা সমগ্র বিশ্বে ছড়িয়ে দিতে চাই। আরও দেখুন আমাদের সহকর্মী কয়েস আহমেদ রোহেলের রিপোর্টে। মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর, বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল মুক্তির দিন। আজ বাঙালি জাতির জীবনের সবচেয়ে গৌরবোজ্জ্বল অর্জনের স্মৃতি বিজড়িত এই দিনটিতে ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা আজ দিনটিকে পালন করেছেন বিপুল আনন্দ উৎসাহের মধ্য দিয়ে। যদিও মহামারী করোনা ভাইরাসের কারণে এবারই প্রথম রাত 12টা বাজার কিছুটা আগেই সামাজিক দূরত্ব বজায় রেখে দেশের স্বাধীনতার জন্য যে অকুতোভয় বীর সন্তানেরা জীবন উৎসর্গ করেছেন, পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন সেই সব মৃত্যুঞ্জয়ী বীর সন্তানদের। আজ লন্ডনের কেন্দ্রীয় শহীদ মিনার আলতাবালি পার্কে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান 71-এর বীর শহীদদের। সংগঠনগুলি হচ্ছে টাওয়ার হ্যামলেট সোসাইটি, যুক্তরাজ্য আওয়ামী লীগ, যুক্তরাজ্য যুবলীগ, লন্ডন মহানগর যুবলীগ, তৃণমূল যুবদল যুক্তরাজ্য, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ, জনমঙ্গল সমিতি বহরগ্রাম যুক্তরাজ্য সহ আরও অনেক সংগঠন। এ সময় নেতৃবৃন্দ সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। 1971 সালের 16ই ডিসেম্বর 30 লক্ষ শহীদানদের রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। আমরা এখানে এসেছি শহীদদের স্মরণে ফুলের তোড়া উপহার দেওয়ার জন্য। লন্ডন মহানগর যুবলীগের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে বিশ্বের সকল বাঙালি এবং বাংলাভাষী মানুষকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান, লন্ডন মহানগর যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল আহমদ জুয়েল, জাকারিয়া সরওয়ার, লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালেদ আহমদ শাহিন, সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহসভাপতি আফরুজ মিয়া শাহিন, ফারুক উদ্দিন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুলিহান করিম চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদ মুস্তফা লায়েক, সুরমান খান, লন্ডন মহানগর যুবদলের সভাপতি আব্দুল খায়ের, সাধারণ সম্পাদক জামাল খালেদ, বিএনপি নেতা আফিক আলী সহ আরও অনেক নেতৃবৃন্দ। আমরা আমাদের 49তম বিজয় দিবস উপলক্ষে ইউকে বসবাসরত সকল বাংলাদেশি ভাই বোনদেরকে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। বিজয় দিবসে আমি যুক্তরাজ্য যুবলীগের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি। নেতৃবৃন্দ আরও বলেন, স্বাধীনতার জন্য বাঙালিকে দীর্ঘ সংগ্রামদীপ্ত পথ পাড়ি দিতে হয়েছে। দীর্ঘ 9 মাস সংগ্রামের পর 30 লক্ষ শহীদের আত্মত্যাগ ও 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানির মধ্য দিয়ে বিজয় অর্জন করেছে বাঙালি মুক্তিযোদ্ধারা। এক সাগর রক্তের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর এসেছিল বাংলার স্বাধীনতা। উদিত হয়েছিল নতুন সূর্য আর বাংলার লাল সবুজ পতাকা। বাঙালি জাতি আজ চিরকৃতজ্ঞ
সশস্ত্র শ্রদ্ধার সাথে স্মরণ করছেন বাংলার সেই সকল বীর সন্তানদের। কয়েস আহমেদ রুহেল, এনটিভি ইউরোপ, লন্ডন। গ্রেটার লন্ডনে আজ থেকে আবারও শুরু হয়েছে 3 স্তরের কঠোর লকডাউন। লন্ডনে করোনায় সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হলো। লন্ডনে গত এক সপ্তাহে করোনা ভাইরাস সংক্রমণের হার 40% বেড়েছে। এমন পরিস্থিতি মোকাবেলার জন্য আজ থেকে 3 স্তরের কঠোর বিধিনিষেধ আরোপের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। বিধিনিষেধের মধ্যে টেকওয়ে এবং ডেলিভারি পরিষেবাগুলো ব্যতীত পাব এবং রেস্তোরাঁগুলি অবশ্যই বন্ধ থাকবে বলে তিনি জানান। জিম এবং চুল কাটার দোকানগুলো খোলা থাকবে এই লকডাউনের মধ্যে। সংবাদ মাধ্যম বিবিসি জানায়, লন্ডনে গত এক সপ্তাহে প্রতি 1 লাখ মানুষের মধ্যে 241 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। ইংল্যান্ডের যে কোনো অঞ্চলের তুলনায় এই সংক্রমণ সর্বাধিক। এদিকে আসন্ন ক্রিসমাস উপলক্ষে লকডাউনের বিধিনিষেধ শিথিল করা হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে 23 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত 3টি পরিবার একসাথে মিলিত হতে পারবে এবং রাতেও একসাথে থাকতে পারবে। এ সময় প্রধানমন্ত্রী বলেন, একটি স্বল্প মেয়াদী ক্রিসমাস হবে আমাদের জন্য নিরাপদ ক্রিসমাস। আজ 10 ডাউনিং স্ট্রিট সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এসব কথা বলেন বরিস জনসন। দর্শক, চলুন দেখে আসি প্রেস কনফারেন্সের উল্লেখযোগ্য অংশ। And having looked at the latest data with our colleagues in the devolved administrations, Scotland, Wales, Northern Ireland, we've decided that the overall situation is, alas, worse, more challenging than we'd hoped when we first set the rules. So while it would not be right, we think, to criminalise people who have made plans and simply want to spend time with their loved ones, we're collectively, across the UK, governments at every level, asking you to think hard and in detail about the days ahead and whether you can do more to protect yourself and others. We're keeping the laws the same, but we all want to send the same message. A smaller Christmas is going to be a safer Christmas, and a shorter Christmas is a safer Christmas. When we say 3 households can meet on 5 days, I want to stress that these are maximums, not targets to aim for. ইউকেতে প্রথম সপ্তাহে করোনা ভাইরাসের টিকা দেওয়া হয়েছে 130,000-এর বেশি লোকজনদের। করোনা ভ্যাকসিন মন্ত্রী নাদিম জাওয়াই আজ এক টুইটে জানিয়েছেন, ব্রিটেন প্রথম সপ্তাহে 137,897 জনকে করোনা ভ্যাকসিন দিয়েছে। তিনি বলেন, শুরু হিসেবে এটা অনেক ভালো। বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজার ও বায়োনটেকের করোনা ভাইরাসের টিকা মানবদেহে প্রদানের অনুমোদন দেয়। গত 8 ডিসেম্বর থেকে এই টিকাদান শুরু হয় ব্রিটেনে। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ফাইজারের পর এবার মডার্নার করোনা ভাইরাসের টিকার অনুমোদন দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলছে এই টিকা নিরাপদ এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতালের কর্মীরা মডার্নার টিকা গ্রহণ করেন। তারা এ নিয়ে ইতিবাচক মন্তব্য করেন। বিশেষজ্ঞদের মত হচ্ছে, মার্কিন জৈব প্রযুক্তি কোম্পানি মডার্নার টিকা নিরাপদ এবং 94% কার্যকর, আর এতেই জরুরি ব্যবহারের জন্য এই টিকা অনুমোদন পাওয়ার পথ সুগম হয়েছে। মডার্না টিকার বিষয়ে FDA 54 পৃষ্ঠার একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। এতে বলা হয়, টিকাটিতে বিশেষ কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, মারাত্মক ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়াও নেই। FDA বলছে, 30,000 মানুষের উপর পরীক্ষায় মডার্না টিকা 94.1% কার্যকর প্রমাণিত হয়েছে। ফাইজারের টিকা -70°C তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়, কিন্তু মডার্নার টিকা রেফ্রিজারেটরের তাপমাত্রাতেই 2 থেকে 8°C 30 দিনের জন্য সংরক্ষণ করা যাবে, আর 20°C এই টিকা সংরক্ষণ করা যাবে 6 মাস পর্যন্ত। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। আজ মহান বিজয় দিবসের 49তম বার্ষিকী। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। সারা দেশের মতো সিলেটেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী সাজদুল লস্কর। ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। কবি শামসুর রহমানের এই কবিতা 71 সালের এই দিনে সত্যি হয়ে দেখা দিয়েছিল বাঙালি জাতির জীবনে। 49 বছর আগে
এক সাগর রক্তের বিনিময়ে এই 16ই ডিসেম্বরে এসেছিল বাংলার স্বাধীনতা। আজকে সকাল থেকেই এই করোনা কালেও মানুষজন যেভাবে শহীদ মিনারে ছুটে আসছেন, আমরা সবাইকে আহ্বান করছি যে মাস্ক পরে আসার জন্য। প্রায় সবাই আসছেন, কিন্তু দেশপ্রেম কাউকে আটকায় রাখতে পারছে না। যে সরওয়ার্দী উদ্যানে 71-এর 7ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলে জাতিকে লড়াইয়ের ডাক দিয়েছিলেন, সেই সরওয়ার্দী উদ্যানেই পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। বিজয়ের মাস আজকে 49 বছর হয়ে গেছে। তো আজকে বাংলাদেশে বঙ্গবন্ধুর মতন যদি একজন এমন ব্যক্তিত্ব মহান নেতা না থাকতা, তাহলে আমরা আজকে একটা স্বাধীন পতাকা পেতাম না। লাখো লাখো বীর মুক্তিযোদ্ধার রক্তস্রোত, স্বামী সন্তানহারা নারীর অশ্রুধারা, দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা আর বীরঙ্গনাদের সীমাহীন ত্যাগের বিনিময়ে 9 মাসের যুদ্ধ শেষে অর্জিত হয়েছিল এই বিজয়। বিজয়ের মাসে আমি আব্বুর সাথে ঘুরতে এসেছি শহীদ মিনারে। আমার খুবই ভালো লাগছে। জয় বাংলা। আমি আমার আব্বুর সাথে আসছি শহীদ মিনারে, আমার খুব ভালো লাগছে। জয় বাংলা। 49 বছর আগে এই দিনে বিশ্বের মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। আজ কৃতজ্ঞ জাতি সশ্রদ্ধ বেদনায় স্মরণ করে দেশের বীর সন্তানদের। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে জনতার ঢল নামে। এবারের বিজয় দিবস এসেছে ভিন্ন এক প্রেক্ষাপটে। 2020 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং সামনের বছর 2021 সালে স্বাধীনতা অর্জনের সুবন্ত জয়ন্তী পালন করবে বাংলাদেশ। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের সাধারণ মানুষ শ্রদ্ধা জানান। দেশপ্রেমের এক অদম্য স্পৃহায় এগিয়ে চলছে প্রিয় বাংলাদেশ। সর্বনাশা পদ্মার বুকেও আজ আমাদের জয় জয়কার। দেশপ্রেমের চেতনায় এগিয়ে যাক প্রিয় বাংলাদেশ, এটাই দেশবাসীর প্রত্যাশা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সাজদুল লস্কর, এনটিভি ইউরোপ, সিলেট। বিজয় দিবসে সিলেট জেলা ও মহানগর বিএনপি, তার অঙ্গ সংগঠন এবং সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এক বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সিলেট থেকে আমাদের সহকর্মী জানান, আজ বিজয়ের দিনে সিলেট রেজিস্ট্রারি মাঠ থেকে র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীম, জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গিরদার, মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, সিনিয়র সহসভাপতি আবুল কায়ুম জালালি পঙ্খী, সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য সচিব মকসুদ আহমেদ, মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সদস্য সচিব নেওয়াজ বখত তারেক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীম, জেলা ছাত্র দলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগরের সভাপতি সুদীপ জ্যোতি অ্যাশ। এর আগে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিশাল বিজয় র্যালি করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। নগরীর কুমারপাড়াস্থ মালঞ্চ কমিউনিটি সেন্টার থেকে র্যালি শুরু হয়ে নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালি শেষে নেতাকর্মীদের নিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সিলেট সিটি মেয়র। মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পৌর ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। আমাদের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরী জানান, বুধবার দুপুর 1টায় কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বিজয় র্যালি গোলাপগঞ্জ পৌর শহরের কদমতলী থেকে শুরু হয়ে চৌমুহনীতে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তানজিম আহাদের সভাপতিত্বে সদস্য সচিব ফাহিম চৌধুরী ও টিপু সুলতানের যৌথ পরিচালনায় পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন পৌর ছাত্রদলের আহ্বায়ক তারেক আহমেদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক শাহান আহমেদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আজিজুল হক স্বপন, শাকিল আহমেদ শাকিল, জায়দুল ইসলাম শিপু, অলিউর রহমান, আব্দুল ফাত্তাহ, অলি আহমদ, সুফিয়ান আহমেদ, সাজু মিয়া সহ আরও অনেকে। গ্রামীণ জনগোষ্ঠীকে আধুনিক সেবার আওতায় আনতে সীমান্ত এলাকাকে অগ্রাধিকার প্রদানের ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট বাজারে যাত্রা শুরু হয়েছে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটের।
বেলুন উড়িয়ে ইসলামী ব্যাংকের সিলেট জোনের ১৭তম এজেন্ট শাখার উদ্বোধন করেন সিলেট জোন প্রধান শিকদার মোহাম্মদ শিহাবুদ্দিন। আমাদের সহকর্মী শিপন আহমেদ জানান, সীমান্ত পারের বাসিন্দাদের হাতের নাগালে ব্যাংকিং সেবার প্রত্যয়ে দেশের সীমান্ত পারের পান্তুমাই গ্রাম ও গোয়াইনঘাট বাজারে মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল ব্যাংকিং সেবায় অবদানে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপটি সাড়া ফেলেছে সর্বত্র। সুদমুক্ত প্রযুক্তি সমৃদ্ধ সেবায় মানুষকে স্বাবলম্বী করে বঙ্গবন্ধু সোনার বাংলার বিনির্মাণে এবং অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে ব্যাংকটি রেখে যাচ্ছে বিশেষ অবদান। সিআরএম মেশিন সম্বলিত এটিএম বুথ, এজেন্ট আউটলেট কার্যক্রমের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ২৪ ঘণ্টা ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে ব্যাংকটি। শাহপরান শাখার ব্যবস্থাপক সৈয়দ মোহাম্মদ নকিব হোসাইনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, সিলেট জোনের এজেন্ট ব্যাংকিং এর প্রধান জালালউদ্দিন আহমেদ, গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আকবর উদ্দিন, ছাতক শাখার ব্যবস্থাপক মোহাম্মদ এনামুর রহমান, দক্ষিণ সুরমা শাখার ব্যবস্থাপক মুস্তাফিজুর রহমান, গোয়াইনঘাট এজেন্ট আউটলেটের ইনচার্জ আবুল কাশেম চৌধুরী সহ অনেকে। কোরআন তিলাওয়াত করেন হাফিজ ফিজিও জাকির হোসেন এবং দোয়া পরিচালনা করেন মাওলানা আতাউর রহমান। সীমান্তের বাসিন্দাদের অর্থনৈতিক সমস্যা দূরীকরণ সহ পর্যটকদের সহজ ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতে এই আউটলেটটি অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প বাস্তবায়ন ইসলামী ব্যাংক, আমরা পান্থমায়ের সীমান্ত উপকূলবর্তী মানুষের কাছে ইসলামী ব্যাংকের দাওয়াত পৌঁছে দিতে চাই, তাদেরকে ব্যাংকিং সেবার আওতাভুক্ত করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন, আমাদের এখন এই ডিজিটাল প্রোডাক্ট সেলফিন দিয়েই আমরা সকল ব্যাংকিং কাজ ঘরে বসেই করে নিতে পারি। এই সেবা গ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমরা ১৭তম এজেন্ট আউটলেটের শুভ স্মরণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি এমন একটা স্বাধীন দেশ আমাদেরকে উপহার দিয়ে গিয়েছেন। ইসলামী ব্যাংক যে অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রা আরো কয়েক ধাপ এগিয়ে নিয়ে যায়। জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের সামাজিক সংগঠন আধুয়া ইউনাইটেড যুব সংঘের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে এবং ইউনাইটেড যুব সংঘের প্রতিষ্ঠাতা আহ্বায়ক জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল ওয়াহিদকে এক সংবর্ধনা প্রদান করা হয়। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, গত সোমবার বিকেল ৩টায় আধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন। আধুয়া ইউনাইটেড যুব সংঘের সভাপতি ইউপি সদস্য মুস্তাক আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক জালাল আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষা অনুরাগী সাদেকুর রহমান সাদ, যুব সংঘের সহসভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, কোষাধ্যক্ষ আব্দুস শহীদ, সাংগঠনিক সম্পাদক কাজল ইসলাম সহ অনেকে। এ সময় সংবর্ধিত অতিথি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ সবাইকে ধন্যবাদ জানান এবং সবার জন্য আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে যুব সংঘের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয় এবং নবগঠিত কমিটির পরিচিতি তুলে ধরা হয় এবং তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আমাদের যুবক ভাইদেরকে যেন আমরা সুন্দর একটা পথে রেখে যেতে পারি, সুন্দর পথ দেখাইতে পারি, ভালো কাজে লিপ্ত রাখতে পারি। আমি ওয়াহিদ ওয়াদা করে গেলাম, সবসময় আমি আমার যুবক ভাইদের সাথে থাকবো। যারাই প্রবাস থেকে আসবেন, প্রবাসীদেরকে আপনারা মূল্যায়ন করবেন। আমরা একটা কথাই বলছি যে আমরা এখানে নিতে আসি না, দিতে আসি। আপনাদের শুধু চাই ভালোবাসা। আমরা আধুয়া গ্রাম ইউনাইটেডের নেতৃত্বে আমরা এখন থেকে কোনো মদ গাঞ্জার আসর বইত না, আমরা সমাজ সুন্দর করে নিতাম, ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করতাম। ইউনাইটেড অনেক দিন বাঁচিয়ে থাকুক, চিরজীবী হোক। মৌলভীবাজারে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস। আমাদের মৌলভীবাজার প্রতিনিধি তানভীর আঞ্জুম আরিফ জানান, আজ ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেসার আহমেদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, মৌলভীবাজার প্রেস ক্লাব, সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও স্কুল কলেজের শিক্ষার্থীরা এ সময় সর্বস্তরের মানুষের ঢল নামে স্মৃতিসৌধ প্রাঙ্গণে। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
কমলগঞ্জে ললিতকলা একাডেমি দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজনে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করেছে। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথের পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিববাজারস্থ ললিতকলা একাডেমিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিকেল ৩টায় শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও খেলাধুলা আয়োজন করা হয়। কবি সুভাষিস সিনহার সঞ্চালনায় কবিতা আবৃত্তি, দলীয় নৃত্য, একক নৃত্য, দলীয় সঙ্গীত, একক সঙ্গীত এবং মণিপুরী হাসিয়া সম্প্রদায়ের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন এবং পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, গবেষণা কর্মকর্তা প্রভাস কুমার সিংহ, সমাজসেবক শ্যাম কুমার সিংহ, সাংবাদিক নির্মল এস পলাশ, মুনায়েম খান, সঙ্গীত প্রশিক্ষক সুতেপা সিনহা, সঙ্গীত শিল্পী অঞ্জনা সিনহা, পিচিলিং সুং, এলিসং সুং সহ আরও অনেকে। এর আগে সকালে ললিতকলা একাডেমির পক্ষ থেকে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ললিতকলা একাডেমির উপপরিচালক অতিরিক্ত দায়িত্ব আশিকুল হকের নেতৃত্বে শহীদ মিনারে ও বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, আওয়ামী লীগ সভাপতি আসমল ইকবাল মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান, ভাইস চেয়ারম্যান রামভজন করি, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আরিফুর রহমান, অ্যাডভোকেট সানোয়ার হোসেন, ললিতকলা একাডেমির কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। পিন্টু দেবনাথ, এনটিভি, কমলগঞ্জ, মৌলভীবাজার। মহান বিজয় দিবস উপলক্ষে ওসমানীনগর উপজেলার কিয়ামপুর গ্রামে এম এ হান্নান মিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। এই টুর্নামেন্টে ইউনিয়নের ৮টি দল অংশগ্রহণ করে। ওসমানীনগর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আবু হানিফা জানান, উপজেলার কিয়ামপুর যুব সমাজের সার্বিক সহযোগিতায় ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত এই টুর্নামেন্টে ব্রাদার্স ক্রিকেট ক্লাব মুস্তফাপুর চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে সুপারস্টার ক্রিকেট ক্লাব মশাখলা এবং ব্রাদার্স ক্রিকেট ক্লাব মুস্তফাপুর পরস্পরের মোকাবেলা করে। টসে হেরে সুপারস্টার ক্রিকেট ক্লাব মশাখাল প্রথমে ব্যাট করে ১৯ ওভার ৪ বলে সব উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে। জবাবে ব্রাদার্স ক্রিকেট ক্লাব মুস্তফাপুর ১৮ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। খেলা শেষে তরুণ সমাজসেবক মোহাম্মদ আব্দুল মুক্তাদিরের পরিচালনায় এবং এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষক এম এ হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের সাবেক চেয়ারপারসন ও লন্ডন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সভাপতি মোহাম্মদ আনহার মিয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কবির উদ্দিন আহমদ, অধ্যাপক নেসাউর মিয়া, ডাক্তার জাকির আহমেদ শাহিন, আতাউর রহমান রজব, মুফাসসির আহমেদ মনুর, আকসার মিয়া সহ অনেকে। আমি এই টুর্নামেন্ট দিয়েছি, কিন্তু আমি দেইনি, দিয়েছে আমার জনসমাজ, আমার যুব সমাজ। সমস্ত প্রশংসা এবং সমস্ত অভিনন্দনের দাবিদার তারা, আমি কিছুই না। দর্শক, সংবাদ শেষ করব, তবে তার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি আজকের প্রধান শিরোনাম। আজ মহান বিজয় দিবস। বাঙালি মুক্তির দিনটি পালিত হয়েছে ব্রিটেনে। গ্রেটার লন্ডনে আজ থেকে আবার শুরু হয়েছে লেভেল 3 এর কঠোর লকডাউন। এবং স্বল্প মেয়াদী ক্রিসমাস পালনের কথা বললেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।